শরীয়তপুরের ভেদরগঞ্জে মেধা বিকাশ ও মেধাভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে ফয়জুন করিম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় শিক্ষা উপবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফয়জুন করিম মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে সুশৃঙ্খল পরিবেশে দুটি শিফটে এ পরীক্ষা গ্রহণ করা হয়। সকাল ৯:৩০টায় প্রথম শিফটে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবং 11:30টায় দ্বিতীয় শিফটে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব অবসর সালিমা জাহান এবং ফয়জুন করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফয়জুন করিম মেমোরিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন মিয়া এফসিএ। এ সময় তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং আয়োজকদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। জেলার প্রায় ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকার শীর্ষ ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাহিদ সুলতানার সার্বিক সহযোগিতায় এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফয়জুন করিম মেমোরিয়াল একাডেমির ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম। পরীক্ষার দিন সকাল থেকেই কেন্দ্র এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। অভিভাবক ও শিক্ষকদের মতে, এ ধরনের শিক্ষা সহায়ক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ যোগায় এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। শিখছি, আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে। আমরা এইভাবে অন্যান্য স্কুলে যে উপবৃত্তিমূলক পরীক্ষা দিয়ে নানা রকম শিক্ষা অর্জন করছি, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বিভিন্ন স্কুলে গিয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সকলের সাথে আমরা পরিচিত হই এবং আমি আমার জেলার মধ্যে অথবা এই স্কুলের মধ্যে আমি আমার স্থান কততম তা আমরা বুঝতে পারি। তাই যেমন এখানে যেটা পড়ছি সেটা বার্ষিক পরীক্ষা করা হয়, আবার এটা করা হয় না বার্ষিক পরীক্ষা আমরা এটা আসি। আমরা যদি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করি তাহলে আমরা আরও বেশি বেশি বই পড়তে পারবো। এমনকি আমরা যদি এখানে পরীক্ষা দেই তাহলে আমাদের ভুল যেগুলো হয় সেগুলো এখানেই সংশোধন হয়ে যায় এবং আমরা বার্ষিক পরীক্ষা আরও ভালো করতে পারি। মানে এটা দিয়ে এটা আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। মানে বৃত্তি পরীক্ষা যে মানে বেসিকগুলো আর কি জানা হয়, মানে বৃত্তির জন্য আমরা যে বেসিক জিনিসগুলো পড়ি আর কি, তো তাদেরকে মানে নর্মাল মানে আমাদের মানে অঙ্ক ব্যাট করতে যেগুলো সহজ হয় আর কি বেসিক জিনিস। যে দেখা যাচ্ছে গত বছর যে আমাদের পরীক্ষার পরে যে রেজাল্ট সহ অনুষ্ঠান উপস্থাপনা সব কিছু মিলে শিক্ষার্থীরা যে একটা উদ্দীলিত ছিল, উদ্দীপনা ছিল, এটা তারা প্রকাশ করছে পরীক্ষার মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন যাই, প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক তারা আমাদেরকে ইনশিওর করছে এবং খুব পছন্দ করছে যে না, এই উদ্যোগটা যে ধারাবাহিকতার সহিত এবং এটা যাতে আমরা রাখতে পারি, এটা চর্চা করতে হবে এবং চর্চা করার মাধ্যমে যদি আমরা এটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা আছি আপনাদের পাশে। আশেপাশে প্রত্যাশা হচ্ছে আমরা এই শিক্ষার আলোটা আমাদের মাননীয় যে সভাপতি স্যার আমাদের ওনার যে স্বপ্নটা আছে, এই স্বপ্নটা আমরা মানে একাডেমিক উপবৃত্তিমূলক দুইটার মাধ্যমে আমরা পূরণের জন্য আমরা সবাই সচেষ্ট আছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আমার ওই একটা প্রাণের তাগিদে শিক্ষা ক্ষেত্রটা আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে শুধু স্টুডেন্টদের না, এখানে অভিভাবক এবং এখানে যারা টিচার আছে, এখানে যারা স্কুলের যে কর্তৃপক্ষ আছে, সবার উদ্দেশ্যে কয়েকটা কথা। সেটা হলো যে এটা অত্যন্ত ইফেক্টিভ একটা কাজ, যেটা হচ্ছে যে এরকমভাবে ওরা কী শিখলো সেটাকে এর মধ্যে ওরা ঝালাই করে নিতে পারছে এবং ওরা যখন এটার একটা রেকগনিশন পাবে, যখন যারা পাবে তারা উদ্বুদ্ধ হবে আরও সামনে আরও ভালো করার জন্য। এই জিনিসটা ভালো। আরেকটা জিনিস দেখলাম যে এর মধ্যে সময়ানুবর্তিতা, এই জিনিসটা আস্তে আস্তে ওদের মধ্যে ডেভেলপ করে দিতে হবে। যে দেখা যাচ্ছে শীতকাল বলে আরও কিছু কারণে ওরা 9:30টার পরীক্ষা 10টায় আসবে বা শুরু করতে হবে বা আরও পরে যে শুরু হবে, এটা না। ওদের মধ্যে সময়ানুবর্তিতা সহ অন্যান্য যে সমস্ত জিনিস ওগুলো ওদের ভিতরে গেঁথে দেওয়ার জন্য কাজ করতে হবে সবাই মিলে থাকবে এবং এটা আস্তে আস্তে আরও ব্যাপক পরিসরে আমরা বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছি এবং আমরা এখানে অন্যান্য বৃত্তিগুলো থেকে একটি ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন করেছি, যেটা দৃশ্যমান
এবং অলরেডি অত অঞ্চলের ছাত্রছাত্রী শিক্ষক এবং তাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমরা এইটাকে পুরো শরীয়তপুরের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত আমরা আপাতত ছড়িয়ে দিতে চাই। পরবর্তীতে আমাদের শরীয়তপুরের বাইরে আমরা এটা বিস্তীর্ণ করব। তো এখানে আমরা এই বৃত্তি পরীক্ষার পাশাপাশি আরও বেশ কিছু বৃত্তি আমরা এর আগে নিয়েছিলাম, যেমন মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য তেমন কোনো বৃত্তির আয়োজন নেই। আমরা এই প্রথমবারের মতো এলাকায় মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য একটা বৃত্তির আয়োজন করেছিলাম। তো আগামীতে আমরা মাদ্রাসা কেন্দ্রিক কিছু বৃত্তির আয়োজন করব। এছাড়া আমরা যেমন স্কুল কলেজ ছাড়া অন্যদের জন্য খুব একটা সুযোগ নাই। বিশেষ করে শরীয়তপুর জেলায় এখন বর্তমানে অনার্স মাস্টার্সের অনেক কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যাদের জন্য যদি এখানে আমরা বৃত্তির আয়োজন করে থাকি এবং আমাদের পরিকল্পনা আছে আমরা একটা কেরিয়ার বা জব ফেয়ার করব, যে শরীয়তপুর জেলার মধ্যে যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে নিয়ে এবং বাংলাদেশে যারা স্বনামধন্য ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছে, শিল্পপতি আছে, তাদেরকে নিয়ে যদি আমরা একটা কেরিয়ার ফেয়ার করি এখানে, যেটাকে বলা হয় চাকরির মেলা, তাহলে বেশ কিছু এলাকায় শিক্ষিত বেকার লোকদের চাকরির একটা সংস্থান হবে এবং তার